চিতই পিঠা হয়ে গেছে গরুর মাংস দিয়ে। খেয়ে দেখি। হঠাৎ করে এটা কে আসলো? ও মাই গড! ম্যারি কিভাবে তাকিয়ে আছে আর এদিক থেকে ও কিভাবে তাকিয়ে আছে, দুইজন দুইজনের দিকে এমন ভাবে তাকিয়ে আছে, পলক ফেলতেছে না। কি হইতেছে এগুলা বুঝলাম না। আমি তো হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি যে কি হইতেছে। আর ও দেখেন কি অবস্থা, ওর দিকে এক চোখে তাকায় আছে, মানে মনে হইতেছে কি লজ্জা পাইতেছে ওরে দেখা একেবারে। আর চোখে চোখে তাকায় তাকায় মানে সামনের দিকে আগাইতেছে। বুঝতে পারতেছেন এটা কি হইতেছে। ও মাথা কাত করে 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 এভাবেই কিন্তু ঘরে ঢুকতেছে। কি অবস্থা! ওকে লজ্জা পাইতেছে নাকি ও মনে হয় ম্যারিকে খুব লজ্জা পাচ্ছে, এরকম একটা ভাব। একবার মাথাটা এইদিকে কাত করে একবার ওইদিকে, আর ম্যারি ফিল ফিল করে অন্যদিকে চলে যাচ্ছে। কি অবস্থা! তুমি খাবা? তোমাকে খাবার দিব? তোমার তোমার বউ দেখি এসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ওর বউ নিচে, আর ওই আমার মেরির কাছে আসতেছিল। চিন্তা করেন কি অবস্থা। আমগুলো লইও মা, ওই ডাক্তার এই যে কি আর 2-3 দিন বেড়ায় ওই রোজা আসেন পরে, রোজার আগে বেড়াই ডাক্তার ডুক্তার, কারণ রোজার আগেই দেখাইতে মা, কারণ পরে আর সুযোগ পাওয়া যাবে না কি। এদিক থেকে আমি ঢাকা থেকে বিটরুট নিয়ে আসছি, আমলকি নিয়ে আসছি। এই বিটরুটগুলোকে ঠিক এভাবে কিন্তু কেচে নিব, তারপরে এগুলা দিয়ে আমি শুকাবো। শুকানোর পরে এগুলা শরবতের জন্য রেডি করব, রোজার জন্য প্রস্তুতি এটা। এই বিটরুটগুলা গুঁড়া করে শুকালে কি হয়, ব্লেন্ডার করতে সুবিধা হয়, সেজন্য এইভাবে করেছি। বড় বড় করে কাটলে ব্লেন্ডার হতে চায় না। আর এগুলার কালার এত সুন্দর। আমসা তো দাও না, এদি কার মধ্যে দাও। তো আমলকি এটার মধ্যে তো ছেঁচে নিছি, এখন এই ট্রের মধ্যে ছড়ায় রোদে দিব। বিটরুটও হয়ে গেছে ওইখানে, এই যে দেখুন, এগুলো রোদে দিব, শুকাবো সব। এত ভারী এটা। আমাদের গ্রামের বাড়িতে এটা আছে, এটা দিয়ে আদা রসুন অনুষ্ঠান হলে আদা রসুন ছেঁচা হয়। দেখেন কালো কালো হয়ে যেতেছে, লোহার না, এটা আলগানো অনেক কষ্ট। ঢেলে নেই, এইভাবে ছড়াই দিলাম। এখন এটা আগে রোদে দিয়ে দিই। আমলকি তো কালো কালো হয়ে গেছে একদম। ওগুলো ডাইলা দেন, বাড়ি দিয়ে দেবে। এতে একবারে উগাইবা। হুম, আপনি দেন, পরে এক সাইড শুকাইলে আরেক সাইড নাড়াচাড়া করে দিলে ঠিক হয়ে যাবে। একটু পরে মানে দেখা দেখা না নাড়া দিয়ে দিতে হইব। দিলা দেন এক লগে নাকি? এক লাখ দিলে দি হুগাইব।
যাচ্ছি ভোট দিতে। আলহামদুলিল্লাহ, দেখি ভোটটা দিয়ে আসি। অটো চলে আসছে, অটোতে উঠে এখন ভোট দিতে চলে যাব। আইসা বসছি। এটা কি কেন্দ্র? এই হচ্ছে ভোট কেন্দ্র। ভোট কেন্দ্রে একেবারেই কোনো মানুষ নাই, একবারই ভিড় ছিল না। আমরা গেলাম আর ভোট দিয়ে চলে আসলাম। লাইন নাই, কিচ্ছু নাই, এরকম কখনো দেখি নাই। আগে যখন ভোট হতো দেখতাম যে লাইন ধরে দাঁড়ায় থাকতো। এবার মনে হয় মানুষজন ভোট দিতেই আসে নাই বেশি, যারা যারা আসার কথা অনেক মানুষ আসেনি। তারপরে আমরা ভোট দিয়ে চলে যাচ্ছি বাসায়। ফাইনালি ভোটটা দেয়া হলো, জীবনের প্রথম ভোট দিলাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছিল। প্রথমে ভয় লাগছিল যদিও। ভোট দিয়ে আসলাম। বেসনের জন্য রমজান মাসের কিছু কিছু প্রস্তুতি এখান থেকে নিয়ে নিচ্ছি। বেসন ভাঙায় নিব, ধনিয়া, জিরা, তারপর এখানে শরবত বানানোর জন্য বিটরুট, আমলকি শুকিয়ে নিয়ে যাচ্ছি রোদের মধ্যে। রোদে শুকালে দেখা যাচ্ছে যে ভিটামিন ডিটাও নিশ্চিত হয়, আর রোদে শুকালে ভালো। এয়ার ফ্রাই বা ওভেনও করা যায়, কিন্তু এখানে যেহেতু আসছি, আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম এগুলা। এ হচ্ছে আমাদের পুকুর পাড়। এবার আসিনি এখানে, আজকে আসলাম। এই যে এখানে আগে অনেক মাছ ধরতো আমাদের এই পুকুরটায়। আপাতত এই পুকুরে মাছ ধরে না, এখন এটার মধ্যে ধরে। এই যে আটকানো হয়েছে দেখেন। আর এই হচ্ছে পুকুর, এখানে আরও পরে মাছ ধরা হবে। এবারে মাছ ধরে ফেলছে, আবার পরের বছর আর কি। আর এই হচ্ছে আমাদের লাউয়ের ঝাঁকা। মরিচ গাছ লাগাইছে আমার শাশুড়ি, টমেটো গাছ লাগানো হয়েছে। এই যে দেখেন মরিচ গাছ, এই যে। রোদ অনেক, চলে যায়। এই শীত শীত হালকা, তারপরও গরম লাগে এত রোদে, চলে যায়। এখন আম গাছে গাছে মুকুল আছে, ভালোই লাগে এই সময়টা। বিকালবেলা হইলে তো কু কু করে পাখি ডাকতে থাকে, ভালোই লাগে। কাক ডাকতেছে, এই যে কু কু ডাকতেছে। আগে ছোটবেলায় বাড়িতে এরকম পরিবেশ পেতাম, ভালোই লাগতো। তারপরে দুপুরবেলায় হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। ডাল ছিল, ভাজি ছিল, বাট হাঁসের মাংস দিয়েই খেলাম। আর দেশি হাঁস অন্যরকম মজা হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ দেখতে লোভনীয় ছিল। তো হাঁসের মাংস দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হলো। তারপরে আমি একটা পিঠা বানাতে চেয়েছি, দুধ পুলি পিঠা। সেই পিঠাটা বানানোর জন্য সব রেডি করা হচ্ছে। এখানে পানি বলক চলে আসছে, 1 কেজি চালের গুঁড়ি দিয়ে দেওয়া হচ্ছে এই পানিতে, প্রায় 1 কেজি পানিতে। তারপরে এটাকে একটু চটি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ছিদ্র করে কিছুক্ষণ ঢেকে রাখা হবে। তারপরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে এটাকে নামাতে হবে, নিচে নামিয়ে নাড়াচাড়া করা হবে। তো কিছুক্ষণ পরেই আবার কিন্তু বাটিটা উঠে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। এবং চুলার আঁচটা কিন্তু কমিয়ে দেওয়া হলো লাকিটা বের করে, এবং বড় একটা বোলে নিয়ে নেওয়া হলো। এখন এগুলাকে ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে গরম গরম এগুলাকে ভালো মতো মথে নিতে হবে। আর এটা কিন্তু গরম গরমই করতে হবে, হাত গরম যেহেতু সহ্য করতে পারবো না, সেই জন্য ভিজিয়ে নিতে হবে বারবার। দেখি কে জিততে পারে, দেখি। দৌড় দাও, দৌড় দাও।
কে জিতে দেখি তো দেখি তো। আর আমি আর রাজরা দৌড় খেলা খেলতেছে, অনেকক্ষণ ধরে খেলতেছে কিন্তু একটু টায়ার্ড হইতাছে না। পিঠার কাই বানানো হয়ে গেছে, এখন পিঠা বানাবো আমরা। যাই পিঠা বানাই, শিখলাম আজকে পিঠার কিভাবে সিদ্ধ করে গুড়িটা, পুরা পিঠাটা কিভাবে বানাই দেখবো। তুমি খেলো, তুমি খেলো। আচ্ছা, এই জন্যই তো তুমি হাতে কিছু রাখো। ম্যারি, তুমি কি করতেছো এগুলা? ম্যারি বসো এখানে। আল্লাহ রে, আমি ডরাই, কোন সময় কুকুর আসে। তারপরে কিন্তু পিঠা বানানোর জন্য সবাই বসে পড়েছি। এখানে নারকেল নেওয়া হয়েছে কুড়িয়ে, এবং এই যে কাইটা, চালের কাইটা, সেটাকে কিন্তু একজন বল বল করে দিচ্ছিল ভালো মতন এভাবে ডলে ডলে। আর সবাই কিন্তু একদিক থেকে বলগুলো নিয়ে নিয়ে পিঠা বানিয়ে ফেলছিল। আর এই পিঠাটা কিন্তু বানানোর আগে ঠিক এভাবে ভালো মতো ডলে মথে নিতে হবে। এবং আজকে পিঠা বানানোর সময় আমরা অনেক মানুষ ছিলাম, সবাই মিলে পিঠা বানানোর কারণে অনেক তাড়াতাড়ি বানানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত মানুষ। বানাও বানাও, আর আমি সেমাই বানাইতেছে। বানাও, সুন্দর হয়েছে। তারপরে পিঠা বানানো হওয়ার পরে একদিক থেকে কিন্তু আমার শাশুড়ি এদিকে এসে মিঠাই যেটা সেটা জাল করে নিচ্ছিল, বলক তুলে এদিক থেকে অল্প অল্প করে বারবার পিঠাগুলো দিয়ে দিচ্ছিল, দুধ পুলি পিঠাগুলো। এবং আরেক চুলায় দুধটা ঘন করা হচ্ছিল, এবং পিঠাগুলো ওদিক থেকে গুড়ের মধ্যে সিদ্ধ হওয়ার পরে কিন্তু ঘন করা দুধটা দুইটাই নামিয়ে চুলা থেকে এবং ঢেলে দেওয়া হবে। তারপরে কিন্তু পিঠা বানানো অলরেডি কমপ্লিট, যেহেতু গুড়ের মধ্যেই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে, যার কারণে পরবর্তীতে আর বেশি জাল করার কোনো প্রয়োজন নাই। আর দুধটাকে তো জাল দিতে হবে খুবই সাবধানভাবে, কারণ ওই মুহূর্তে দুধটা লেগে যাওয়ার চান্স থাকে এবং অনবরত নাড়তে থাকতে হয়। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিঠাটা অলরেডি হয়ে গিয়েছে। এবং পরের দিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা একদম ক্রিমি এই দুধ পুলি পিঠাগুলো খেয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে।